দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের শিবকৃষ্ণপুর এলাকায় নির্বাচনী প্রচার চলাকালীন রাজনৈতিক সমীকরণে নতুন মোড় দেখা গেল। এদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 15 জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। জেলা বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের হাত ধরে এই যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। নতুন যোগদানকারীদের দলে স্বাগত জানিয়ে তাপস চন্দ্র রায় জানান, সাধারণ মানুষের সমর্থন ক্রমশ বিজেপির দিকে বাড়ছে, যা আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদী। যোগদানকারীদের বক্তব্য অনুযায়ী কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে এবং নির্বাচনকে সামনে রেখে কুশমন্ডি বিধানসভা এলাকায় প্রতিদ্বন্দ্বিতা আরো তীব্র হয়ে উঠেছে বলে মনে করেছেন। এই গরমে ঘর রাখতে চান একদম ঠান্ডা আর আরামদায়ক? তাহলে চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে, কারণ ঈদ উপলক্ষে শুরু হয়ে গিয়েছে চিলফেস্ট মেগা অফার। এখানে এয়ার কন্ডিশনারে থাকছে লোয়েস্ট প্রাইস এভার, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি ও ফার্স্ট ইনস্টলেশন, সঙ্গে ফ্রি এসি সার্ভিস। আর মোবাইল সেকশনে রয়েছে সুপার অফার। এখন স্যামসাং S26 আলট্রা 256 জিবি কিনলে পাচ্ছেন 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। শুধু তাই নয়, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেসে 5,000 বা তার বেশি দামের যে কোনো প্রোডাক্ট কিনলেই পাচ্ছেন অ্যাসিওর গিফট, যার ভ্যালু 7,990 পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে আর নিয়ে যান আপনার পছন্দের প্রোডাক্ট সেরা দামে। শিবকৃষ্ণপুর বুথে আপনার মোটামুটি 10টা পরিবার আজকে বিজেপি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলো, তো সে বিষয়ে কি বলতে চান আপনি? নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয়। আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলা কুশমন্ডি বিধানসভার অন্তর্গত আমাদের কুশমন্ডি মণ্ডল 1-এর যে করঞ্জি অঞ্চলের শিবকৃষ্ণপুরে, সেখানে প্রায় 15 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে টিএমসি থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। তার উদ্দেশ্যই একটা, যে টিএমসি যে দুর্নীতি, সেই দুর্নীতি এত অফুরন্ত জায়গায় পৌঁছে গিয়েছে, মানুষ আর সহ্য করতে পারছে না। শুধু দুর্নীতি নয়, এখানে অপশাসন চলছে, নারীদের অসুরক্ষিতার জন্য মানুষ বিতৃষ্ণা হয়ে গেছে। মানুষ চিন্তা করছে এই সরকার কিভাবে নিশ্চিত পাওয়া যায়। তার জন্য মানুষ এগিয়ে এসছে ভারতীয় জনতা পার্টির সাথে যোগদান করার জন্য এবং এসেছে। এর ফলস্বরূপ বোঝা যাচ্ছে শুধু ভারতীয় জনতা পার্টিতে পুরুষ নয়, মহিলারা বেশি বেশি করে যোগদান করছে। এই থেকে বোঝা যাচ্ছে নারীর সুরক্ষার জন্য মানুষ খুব চিন্তিত। তার জন্য টিএমসি ছেড়ে বিজেপিতে এসছে। আমরা ওনাদেরকে সাদরে গ্রহণ করেছি। আগামী দিনে এইভাবে পদ্মফুল ফোটানোর জন্য মাতৃশক্তির দরকার রয়েছে। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো টিমকে আমরা জানাতে চাই, আপনারা যতই আপনারা লাফালাফি করেন, এইবার 26-এর নির্বাচন ভারতীয় জনতা পার্টির নির্বাচন এবং মানুষ বেছে নিয়েছে, এবার পদ্মফুল ফুটছে, এটাই আসল পরীক্ষা। আচ্ছা, এই জয়েনের ফলে আগামী নির্বাচন যে রয়েছে 23 তারিখে, তাতে কতটা প্রভাব ফেলবে কুশমন্ডি বিধানসভায়? প্রত্যেকটা দিন কুশমন্ডি বিধানসভার প্রতিটা কেন্দ্রে, দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার প্রতিটা কেন্দ্রে বুথে বুথে মানুষ যোগদান করছে। এর প্রভাব তো পড়বেই, আর অলরেডি পড়ছে। আপনারা জানেন যে সেকেন্ড হ্যান্ড কমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় কোন চেয়ার ফাঁকা রয়েছে। আমার জাস্ট একটা বুথ মিটিংয়ে এত লোক, অথচ একটা বড় সেলিব্রিটির বা সেকেন্ড হ্যান্ড কমেন্ট টিএমসির, তার বৈঠকে কোনো প্রোগ্রামে কোনো লোক নেই। প্রমাণিত হচ্ছে মানুষ আস্তে আস্তে টিএমসিতে দূরত্ব বজায় রাখছে, কারণ একটাই, যে সুরক্ষা চাইছে বিজেপির ছত্রছায়া থেকে। আচ্ছা, এতে আপনি কি মনে করছেন যে 2026-এর যে 23 এপ্রিল নির্বাচনটা রয়েছে, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কুশমন্ডি বিধানসভায় কতটা জয়লাভের আশাস্বরূপ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন? পূর্ণাঙ্গভাবে 100% ভারতীয় জনতা পার্টি কুশমন্ডি সহ দক্ষিণ দিনাজপুর 6টা বিধানসভায় জিতছে এবং 6টা বিধানসভা আমরা সাংগঠনিকভাবে আমরা দলের হাতে তুলে দেবো, মোদীজির হাতে তুলে দেবো। পশ্চিমবঙ্গ সরকার করার জন্য আমাদের অংশীদার হিসেবে আমরা থাকছি। ধন্যবাদ। বিজেপি পার্টির নীতি আদর্শ ভালো লাগে তার জন্য। তো আগামী বিধানসভায় আপনি কুশমন্ডি 37 নম্বর বিধানসভায় কাকে এমএলএ হিসেবে দেখতে চান? কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।